হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছি আমার রান্নাঘরে বাটা মাছের ঝোল নিয়ে। একদম নর্মাল ঝোল, যেটা বাড়িতে সবসময়ই বানানো হয়। আজকেও বানিয়ে ফেললাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মাছগুলোকে এদিকে ইপিট করে একটু ভাজতে বসিয়ে দিলাম মিডিয়াম আছে। এদিকে একটা মশলাও রেডি করে নেবো। একটা পেঁয়াজ একটু টুকরো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটা টমেটো আর একটু ধনে পাতা। সব মশলাগুলো একসাথে পেস্ট করে দেবো। নিয়ে একদম নর্মাল একটা তরকারি, যেটা সবসময় বাড়িতে সবার বাড়িতেই বানানো হয়। আজকে ওইভাবে একটু বাটা মাছের ঝোল করে নেবো। মাছ এদিকে ভাজাও হয়ে গেল, মশলাটা ওদিকে রেডি করে দিলাম। এদিকে মাছগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেবো ওই পেস্ট, যে মশলাটার পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। একদম সহজভাবে রান্নাটা, সব রকম মশলা আমি একসাথে পেস্ট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু কষে নেবো মশলাটাকে, যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে একটু কষে নেবো। কষে নিয়ে বেশ একটু তেল মতো ছেড়ে দিলাম। ওর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চা চামচ, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো একটু। দিয়ে এইভাবে সুন্দর করে মশলাটাকে কষাবো। কষানো হয়ে গেলে মাছের আদার ঝোল রেডি হয়ে যাবে। এইভাবেই আমি প্রায় সময় করে থাকি বাটা মাছের ঝোল। এদিকে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একদম পরিমাণ মতো, অল্প অল্প, যেহেতু দুটো মাছ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মশলাটাকে সুন্দর করে কষে নেবো। মাছ আনলেই এরমভাবেই আমি রান্না করি প্রায় সময়। এই যে বাটা মাছ বা ছোটো ছোটো যে মাছগুলো নিয়ে আসে, এইভাবে সুন্দর একটু বেশ মশলা দিয়ে বেশি করে একটু রান্না করে নিই। ওপর থেকে একটু চিনিও দিয়ে দিলাম। মশলা একদম তেল ছেড়ে দিয়েছে, রেডি হয়ে গেল একদম মশলাটা। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তার আগে একটু পানি দিয়ে দেবো, পানিটা ফুটে উঠলে কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো। 2 পিস মাছ দিয়ে আজকে বাটা মাছের ঝোল করে ফেললাম। বাচ্চারা খেতে চায় না, তাই বাচ্চাদের জন্য মাংস রান্না করে ফেললাম, আর আমাদের জন্য 2 পিস মাছকে ভেজে একদম ঝোল করে দিলাম। তো বন্ধুরা, রিকোয়েস্ট হলো ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাটা মাছের ঝোল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাটা মাছ অনেকেরই পছন্দ হয়। বাটা মাছ খেতে খুবই সুস্বাদু লাগে খেতে। আমরা তো বাচ্চারা বাটা মাছ আবার খেতে চায় না, বাটা মাছই হোক আর কচি মাছই হোক খেতে চায় না বাচ্চারা অনেক সময়। কিন্তু এই মাছের ঝোল যদি বাচ্চাদের খাওয়ানো হয় খুব ভালো। যদি মাছটা নাও খাওয়ানো হয়, যদি একটু ঝোলটাও খায় এই মাছের, তাও কিন্তু খুব উপকার। তো একদম কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমাদের বাটা মাছের ঝোল। ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। মশলাটাও বেশ একদম তেল হয়ে গেছে। এইবার গরম গরম ভাতের সাথে বসে পড়বো খেতে। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আর এইভাবে বানিয়ে ফেলবেন বাটা মাছের ঝোল। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।